হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ভিডিওটা মেইনলি বেশ ইন্টারেস্টিং। আমি অনেকবার লাইফে ফার্স্ট হওয়ার সুযোগ পাইছিলাম। সো ফর অল অফ দিস তোমাকে আজকে আমি জানাবো যে কলেজ পরীক্ষা অ্যাকচুয়ালি ফার্স্ট হইতে চাইলে এই ৬টা কাজ এখনই তোমার করা উচিত যদি তুমি চাও ভাইয়া আমি অ্যাভারেজ না, আমি ফার্স্ট হইতে চাই। সো ভাই দ্য একটা লাস্ট কথা বলি ভাইয়া কি ফার্স্ট হওয়া কোনো লাকের বিষয় না, ইটস অল অ্যাবাউট দ্য প্রিপারেশন। সো প্রিপারেশন কেমনে নেওয়া লাগবে, কেমনে তুমিও ফার্স্ট হইতে পারো। ও হ্যাঁ, তোমার বন্ধুকে দেখাইতে পারো, এটা কিন্তু তোমাদের সবার জন্য কিন্তু এটা বেশ চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যাক, প্রথম কাম কি করতে হবে, কাজটা কি সিলেবাস ম্যাপিং। আমরা ম্যাক্সিমাম মানুষজন যেখানে ভুল করে আমরা জানি না কলেজ পরীক্ষায় সিলেবাসটা গেমটা কি হয়, সিলেবাসটা কি, হ্যাঁ এটা জানবা। সেকেন্ড কাম ওই সিলেবাসে ঠিক কোন কোন জায়গাতে কোয়েশ্চেনটা হয় অ্যাকচুয়ালি ওটা দেখে নিবা, সিনিয়র আছে জানবা, প্রিভিয়াস এর কোয়েশ্চেন দেখবা বা টিচারের মাইন্ডসেট বুঝবা। সো প্রথম কাম সিলেবাস থেকে ম্যাপিং করা, এটা প্রথম কাম। যে কোনো টপার দেখবা সিলেবাস ম্যাপিং করে, আমি অনেকবার লাইফে করছি। সো প্লিজ এটা করো, সিলেবাস ম্যাপিং করতে হবে। সেকেন্ডলি, ও হ্যাঁ সিলেবাস ম্যাপিং কেমনে করতে হয় আলাদা ভিডিও কিন্তু করছি। ও হ্যাঁ, আনসার রাইটিং ফরম্যাট। তোমরা ম্যাক্সিমাম মানুষজন একটা কোয়েশ্চেন, ভাই এত পড়াশোনা করছি, এত এফোর্ট দিছে, এত টাইম দিছে, এত সব পারি, তা ফার্স্ট কেন হই না? কারণটা হলো তুমি জানোই না যে দেখো পরীক্ষা হলে যে স্যারটা তোমার খাতাগুলো কাটবে, হ্যাঁ পরীক্ষা লাইক পরীক্ষা দেওয়ার পর যে খাতাটাগুলো তোমার স্যার কাটবে, সো উনি কিন্তু জানে না যে তুমি কতটুকু জানো, উনি জানে তুমি কতটুকু লিখে আসছো, প্রেজেন্টেশন দিয়ে আসছো। সো আনসার রাইটিং ফরম্যাটটা খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি কিভাবে লিখতেছো, কিভাবে ফরম্যাট করতেছো, বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে জানি না সৃজনশীল প্রশ্নগুলো কেমন লিখতে হয়। সো টপাররা কিন্তু এই কামটা করতে ভুলবেই না। সো তোমার টপার ফ্রেন্ডও দেখতেছে ভিডিও, সো তোমার আরো ভালো লিখতে হবে। যাক, তুমি যদি চাও ভাইয়া আনসার রাইটিং নিয়ে এটা কি করেন ভিডিও বানান, সো আই উইল মেক ইফ এনাফ রেসপন্স পাই। থার্ড নাম্বার রিভিশন সাইকেল, এইটা খুবই মারাত্মক। অনেকে পরে রিভিশন কখন দিতে হবে, কেউ দিতে হবে, কত সময় দিতে হবে, কত দিতে হবে জানোই না। তো রিভিশন সাইকেল ঠিক করো। রিভিশন সাইকেল তোমার এক্সাম এই টপার হওয়ার সবচেয়ে একটা ফরজ কাম, আমি মনে করি ফরজ কাজ, ঠিক আছে? সো রিভিশন সাইকেল ঠিক করো প্লিজ। তুমি দেখো টপার হইতে গেলে অ্যাভারেজদের কাম বন্ধ করতে হবে, অ্যাভারেজদের মতো কাজ করা যাবে না। টপার হইতে গেলে টপারের মতো কাজ করতে হবে। টপার কি করে এগুলো করে। দেন ফোর্থ নাম্বার মিস্টেক নোটবুক। অনেকে বলে ভাইয়া নোট করতে হয়, পড়ার নোট করতে হবে না, নোট করতে হয় মিস্টেকের। তুমি আমি বলি ভাইয়া পড়ার নোট অনেকেই করে, আমি করতে বলি অনেকের সময়, বাট মেইন গেমটা হইলো তুমি যদি মিস্টেক নোটবুকটা করতে পারো, এটা তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা কাজ হতে পারে। তোমার দেখো তোমার তোমার টপার না হওয়ার কারণটা কি, কারণ তুমি পারো না, পারো না যেগুলো সম্পর্কে উইক জোন, তুমি ওই উইক জোনের উপরে নোট করে রাখতে পারলে বা তুমি পরীক্ষার আগে ওই নোটগুলো কাম করবা, তাহলে ওই উইকগুলো স্ট্রং জোন হয়ে গেল, তাই তোমাকে টপার হইতে কে আটকায় আর। সো মিস্টেক নোটবুক করো, কেমনে করতে হয় ভিডিও দিতে চাও জানাও। দেন এক্সাম দা উইকলি, ভাই এটা যে কতটা হেল্প করে। এই মিস্টেক নোটবুক তুমি কখন করবা, যখন এক্সাম দিবা বুঝবা। সো এক্সাম দাও উইকলি দেওয়ার ট্রাই করো, উইকলি। প্রতি উইকে প্ল্যান আছে, রুটিন আছে না, রুটিন করছো না, ওই রুটিনটা মেনটেন করে উইকলি এক্সাম দাও। ফাইনালি এটা 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 এটাকে আমি বলি 3 স্টার। কি বলি, বস, এটা হইলো বস। এই জন্য তোমার টপার কে হয় কে হয় না। লাস্ট 10 days স্ট্র্যাটেজি। এক্সাম যে কোনো এক্সামের আগের 10 দিন তুমি স্ট্র্যাটেজি কেমনে সাজাচ্ছ, ওটা ডিপেন্ডস এভরিথিং। ম্যাক্সিমামের কি হয়, পরীক্ষা 2 দিন আগে শুরু করে, একদিন আগে শুরু করে, পরীক্ষার দিন সকাল সন্ধ্যের পরে পরীক্ষায় যায়। ভাই এটা করলে তোমার টপার হয়ে স্টাফ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো লাস্ট 10 days স্ট্র্যাটেজি অনেক ইম্পর্টেন্ট। যদি এটাও তুমি চাও কেমনে স্ট্র্যাটেজি করতে হবে 10 days-এর, লেট মি নো ইন কমেন্টস, ঠিক আছে? সো লাস্ট 10 days এটা খুবই ইম্পর্টেন্ট। সো ও ভাই দেবে যদি সব কিছু একসাথে চাও জয়েন করতে 27 ব্যাচ হলে এই কোর্সটা সব আছে, আমি ক্লাস নিচ্ছি পার্সোনালি, আমার গাইডলাইন পাবে এখানে। ও হ্যাঁ, আমার টেলিগ্রাম গ্রুপ কথা বলছিলাম না, আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে স্টুডেন্ট কমিউনিটি গ্রুপ, ওটা জয়েন করতে পারো, লিঙ্ক দিয়ে দিন কমেন্টে। দেন দিস ইজ 26 ব্যাচ। এখন তুমি এটাতে এনরোল করে ফেলো চোখ বন্ধ করে, এখানে সব কিছু আছে। সো এটাই। সো মাথা রাখবা অ্যাভারেজ হইতে গেলে কি লাগে, কোন লাকের বিষয় না, অ্যাভারেজ হওয়া কোনো লাকের বিষয় না। অ্যাভারেজ হওয়া কিসের ম্যাটার করে, প্রিপারেশন ম্যাটার করে। যত গুছানো প্রিপারেশন তত ভালো রেজাল্ট। সো অল দ্য ভেরি বেস্ট। এবং টপার হইতে গেলে অ্যাভারেজ দিয়ে করা কাজগুলো বাদ দিতে হবে। সো আসসালামু আলাইকুম অ্যান্ড
আল্লাহ হাফিজ।